বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে লারাভেল সেটআপ দিতে হয়। আপনারা এতদিনে জেনে রেখেছেন লারাভেল হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, অতএব পিএইচপি এনভায়রনমেন্ট আমাকে সেটআপ দিতে হবে। তাহলে পিএইচপিতে কাজ করতে হলে প্রথমে একটা আমার ওয়েব সার্ভার দরকার। সেই ওয়েব সার্ভারটার নাম হচ্ছে অ্যাপাচি। এই অ্যাপাচি ওয়েব সার্ভারে কাজ করতে গেলে আমাকে কিছু বিল্ট ইন টুলস ব্যবহার করতে হবে, যেমন জ্যাম্প, অম্প বা ল্যাম্প। তো এরকম আমি একটা টুলস জ্যাম্প ব্যবহার করছি। জ্যাম্প সম্পর্কে দুটি কথা বলে রাখি। জ্যাম্পের জ্যাম্পের পূর্ণ মিনিং হচ্ছে XAMPP, অর্থাৎ X for Windows or Linux, A for Apache, M for MySQL, P for PHP and another P for Perl। তার মানে এই সফটওয়্যারটাতে বিল্ট ইন ভাবে অ্যাপাচি আছে, মাইসিকিউএল আছে, পিএইচপি ল্যাঙ্গুয়েজ আছে এবং পার্ল ল্যাঙ্গুয়েজের আছে, কম্পাইলার আছে, ইন্টারপ্রিটার আছে। তা আমি তাহলে প্রথমে আমার অ্যাপাচি ডাউনলোড করা দরকার। অ্যাপাচি আমি কিভাবে ডাউনলোড করব? অ্যাপাচি ডাউনলোড করার জন্য আমি যদি লিখি, অ্যাড্রেস বারে গিয়ে লিখি অ্যাপাচি ফ্রেন্ডস, অ্যাপাচি ফ্রেন্ডস, যে অ্যাপাচি ফ্রেন্ডস যদি লিখি apache.com তাহলে .org, তাহলেই আপনাকে এখান থেকে জ্যাম্প ডাউনলোডের সুযোগ দিবে। আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করব। যখন ডাউনলোড করব তখন আমি পিএইচপি ভার্সনটা জেনে নেব যে কত ভার্সন ডাউনলোড করছি। এখানে সর্বোচ্চ লেটেস্ট ভার্সন হচ্ছে 8.1.6, আর আদার ভার্সনগুলো আপনি এখান থেকে পেতে পারবেন ডাউনলোডসের মধ্যে গেলে। এই যে আদার ভার্সনগুলো দেখাচ্ছে, আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে পারবেন। আমি কিছুক্ষণ আগে একটা ডাউনলোডে দিয়েছিলাম, দেখি সেটা ডাউনলোড হলো নাকি। হ্যাঁ, ডাউনলোড এটা এখনো হয় নাই, তবে আমার অলরেডি ডাউনলোড করা আছে। যে জায়গায় ডাউনলোড করা আছে সেই জায়গা থেকে আমি সেটআপ দিচ্ছি। এখন একটা কথা বলে রাখা দরকার, এই জ্যামটা খুবই সেনসিটিভ একটা সফটওয়্যার। আমাকে নির্দিষ্ট জায়গায় সেটআপ দিতে হবে। যদি সি ড্রাইভে সেটআপ দিই বা ডেস্কটপে সেটআপ দিই, তাহলে যখন কোনো উইন্ডোজ করাপ্ট হবে তখন আমার পুরো প্রজেক্টগুলো মুছে যেতে পারে। এই জন্য নির্দিষ্ট লোকেশনে সেটআপ দেওয়া ভালো। আমি নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করে রাখছি যে আমি সেটা এই যে জ্যাম্প, লারাভেল জ্যাম্পের মধ্যে সেটআপ দেব। তো আমরা দেখে নিই যে লারাভেল কোন জায়গায় আমার জ্যাম্পটা করা আছে। লারাভেল সফটওয়্যার মধ্যে আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। আমি এই যে 64 বিটের 7.4 ভার্সনটা সেটআপ দিতে যাচ্ছি। এখানে ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, সেটআপ শুরু হয়েছে। এবার আমি এখান থেকে আমার লোকেশনটা আমি চুজ করে দিচ্ছি। আমি আগে আপনার লোকেশনটায় দেখাইছিলাম। এখান থেকে আমি লোকেশনটা চুজ করে দিচ্ছি। আপনি আপনার নির্দিষ্ট লোকেশন আগে থেকে চুজ করে রাখবেন যে কোন জায়গায় সেটআপ দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, নেক্সট। আমার এই ওয়েবসাইটে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সাইন ইন করার কোনো প্রয়োজন নাই, আমার সরাসরি সেটআপ হয়ে যাবে। তো বন্ধুরা, একটু ধৈর্য ধরি, সেটআপ হয়ে যাচ্ছে। আমরা আরেকটু কথা বলি। আমরা জানি আমরা লারাভেল সেটআপ যদি দিতে হয় তাহলে আমাদেরকে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার দরকার, অর্থাৎ যেটার মধ্যে সব ধরনের কম্পোনেন্ট থাকবে এই ফ্রেমওয়ার্কে, পিএইচপি ফ্রেমওয়ার্কে। সেই ডিপেন্ডেন্সি ম্যানেজারটা হচ্ছে কম্পোজার। তো কম্পোজারটা আমি কোথায় পাবো? আমি অ্যাড্রেস বারে গিয়ে যদি লিখি ডাউনলোড কম্পোজার, এই যে ডাউনলোড কম্পোজার লিখলেই আমার কম্পোজারের জন্য
যে গেট কম্পোজার ডট ওয়ার্ক এসে যাবে, এখানে এই যে কম্পোজার সেট আপ ডট ইএক্সি, এখানে ডাবল ক্লিক করলে আমার কম্পোজারটা সেট আপ হয়ে যাবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আগে আমার জ্যাম্প সেট আপ দিতে হবে, তারপরে এই জ্যাম্পের এই লোকেশনে আমার কম্পোজারটা সেট আপ দিতে হবে। এই জন্য আমার এটা সেট আপ হওয়া জরুরি। তাহলে এটা সেট আপ হয়ে যাক। হ্যাঁ বন্ধুরা, আমার কম্পোজারটা সেট আপ হয়ে গেছে। আমি ফিনিশে ক্লিক করলাম, স্টার্ট করে দেখি। প্রথমে অ্যাপাচি স্টার্ট করতে হবে, তারপর অ্যাক্সেসে ক্লিক করতে হবে, তারপর মাইসিকিউএল স্টার্ট করতে হবে, তারপর অ্যাক্সেসে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমার ঠিকমতো কাজ করছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি যদি জানতে চাই যে কোথায় সেট আপ হয়েছে, তাহলে এক্সপ্লোরারে ক্লিক করলে আমি জানতে পারবো যে এটা এই জায়গায় সেট আপ হয়েছে। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে কম্পোজারটা সেট আপ দেওয়া। তাহলে আমি কম্পোজারে ডাবল ক্লিক করলাম, আমার ইনস্টল করা ছিল। এখানে অপশান আসবে যে ইনস্টল ফর অল ইউজার্স, এটাও রিকমেন্ডেড, আপনি সবার জন্য দিবেন ইনস্টলটা। তারপরে এসে ক্লিক করবেন, এসে ক্লিক করার পর ডেভেলপ, এটা প্রয়োজন হবে না, নেক্সটে ক্লিক করবেন। এরপর বলছে আপনার কম্পোজারটা চিনাই দিতে হবে। এটা অনেক সময় পেয়ে যায়, অনেক সময় পাই না। তা আমি একটা চিনাই দিচ্ছি যে কোন জায়গায় আমার জ্যাম্পটা সেট আপ আছে। এটা না চিনাই দিলে হয় না, তাহলে আমি এটা চিনাই দিচ্ছি, তবে অনেক সময় অটোমেটিক্যালি পেয়ে যাই। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার লোকেশনটা এসে যাবে এই যে লারাভেল জ্যাম্প। এখানে ওপেনে ক্লিক করলাম, তারপর এখানে আমাকে পিএইচপিটা চিনাই দিতে হবে। এই যে পিএইচপির মধ্যে এই যে পিএইচপি, এটা চিনাই দিতে হবে। চিনাই দিয়ে নেক্সটে ক্লিক করলে হ্যাঁ, ইউজ প্রক্সি আমার প্রয়োজন নাই, নেক্সটে ক্লিক করব। তারপর ইনস্টলে ক্লিক করলে আমার কম্পোজার সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, আমার কম্পোজার সেট আপ হয়ে গেছে বন্ধু। আমি ফিনিশে ক্লিক করলে আমার কম্পোজার সেট আপ হয়ে গেছে। এখন আমি যদি দেখতে চাই যে আমার কাজ করছে কিনা, এটা কাজ করছে কিনা এটা দেখার জন্য আমি একটা কাজ করতে পারি। সেটা হলো ছোট একটা প্রজেক্ট তৈরি করতে পারি। তাহলে ছোট একটা প্রজেক্ট তৈরি করার জন্য আমি জ্যাম্পে গেলাম, জ্যাম্পে যাওয়ার পরে যে কোনো জায়গায় তৈরি করা যাবে, তবে আমি এসটি ডক্সের মধ্যে করতে চাচ্ছি। এসটি ডক্সের মধ্যে এই ইন্ডেক্সটা আগে থেকে একটু রিনেম করে দিই, কারণ না হলে আমার অনেক ঝামেলা করতে পারে। আমি এটা রিনেম করে দিলাম। এবার এসটি ডক্সের মধ্যে আগে থেকে এই ফোল্ডারগুলো খোলা আছে, নতুন করে আমি একটা ফোল্ডার খুললাম, লারাভেল প্রজেক্ট নামে। লারাভেল প্রজেক্ট নামে একটা ফোল্ডার খুললাম এবং এখানেই আমি একটা প্রজেক্ট রান করাতে চাই, মানে প্রজেক্টটা কাজ করে কিনা এটা দেখতে চাই। তাহলে এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে ডাবল ক্লিক করতে হবে। তার আগে আমি যে কোনো একটা কোড এডিটরে চলে যাই। আমি ব্যবহার করব ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোডে গেলাম, যাওয়ার পরে আমি আগের যেটা আমার কাজ ছিল সেটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এটাকে রিমুভ করে দিচ্ছি, না করলে হবে, অসুবিধা নেই। আমি এটা ক্লোজ করে দিলাম, সেভ করলাম এবং ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার আমি নতুন একটা ফোল্ডার এখানে অ্যাড করতে চাচ্ছি। তো নতুন ফোল্ডার অ্যাড করার জন্য আমি যাব ফাইলে, ফাইল থেকে যাব ওপেন, ফাইল থেকে যাব অ্যাড ফোল্ডার টু ওয়ার্কপ্লেস, এই যেখানে যাব। যাওয়ার পরে যে জায়গাতে এসটি ডক্সের মধ্যে আমি ফোল্ডার ক্রিয়েট করেছি সে ফোল্ডারটা এখানে নিয়ে আসবো। এই জন্য আমি চলে গেলাম দিস পিসিতে, তারপর এখানে গেলাম, এখান থেকে জ্যাম্প
লারাভেল জ্যাম, যেখানে আমি জ্যাম সেটআপ দিয়েছিলাম সেই জায়গায় গেলাম, সেখান থেকে এসটি ডক্সের মধ্যে গেলাম, এসটি ডক্সের মধ্যে এই যে এই প্রজেক্টের মধ্যে আমি গেলাম বন্ধুরা। এখন এখানে এসে ক্লিক করলে এখন এখানে কিছুই নাই। এখন এখানে আমি একটা তৈরি করতে চাচ্ছি, প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি। তাহলে প্রজেক্ট তৈরি করার জন্য আমাকে এখানে একটা টার্মিনাল নিতে হবে। আমি একটা টার্মিনাল নেওয়ার জন্য টার্মিনালে গেলাম, নিউ টার্মিনাল। তাহলে দেখেন এখানে একটা টার্মিনাল চলে আসবে। ও আচ্ছা, লারাভেল এসটি ডক্স, হ্যাঁ এই যে টার্মিনাল এসে গেছে। এখন এখানে আমি আপনাকে একটু দেখাই যে আমরা কাজ করব লারাভেলে যখন, তখন আমাকে যেতে হবে laravel.com, laravel.com। এখানেই আমার সকল ইগুলো দেয়া আছে। আমি ডকুমেন্টেশন মধ্যে গেলাম, ডকুমেন্টেশনের মধ্যে যে এখানে যে আমি লিখলাম একটা কমান্ড, সবগুলো কমান্ডে কাজ করতে হবে। আমি লিখলাম ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। তাহলে ক্রিয়েট প্রজেক্ট, হ্যাঁ তাহলে এখানে আমি এই দেখেন ক্রিয়েট প্রজেক্ট চলে এসেছে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট। হ্যাঁ এই কমান্ডটা আমার কাজে লাগাতে হবে। এই কমান্ডটা আমি এখানে কপি করলাম, কপি করে আমার টার্মিনালে গিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার এইখানে প্রথমে ক্রিয়েট কম্পোজার, তারপর ক্রিয়েট প্রজেক্ট, তারপর লারাভেল এইটুকু থাকবে। আর এখানে আমার প্রজেক্টটার নাম লিখতে হবে। এই প্রজেক্টটার নাম আমি দিলাম প্রজেক্ট 1। কথার কথা আপনি যে কোনো নাম দিতে পারেন, এক্সাম্পল থেকে গেছে, তার মানে আমাকে এইটুকু ডিলিট করে দিতে হবে, এইটুকু ডিলিট করে দিতে হবে। এক্সাম্পল পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। এখানে নাম দিলাম প্রজেক্ট 1 নাম দিলাম। তাহলে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল প্রজেক্ট 1 নামে দিলে তাহলে প্রজেক্ট 1 নামে একটা প্রজেক্ট তৈরি হবে। এই যে তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকক্ষণ একটু সময় লাগে, তারপরে সাকসেসফুল দেখায় লাস্ট অফ অল। হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখছেন যে এখানে প্রজেক্ট 1 সাকসেসফুলি তৈরি করা দেখাইছে। এই যে অ্যাপ্লিকেশন কি সাকসেসফুলি, আমরা এখান থেকে প্রজেক্টটা রান করাইতে পারবো। আমরা যদি রান করাতে চাই তাহলে এখান থেকে রান করাতে পারবো, অথবা আমরা সরাসরি লোকাল হোস্টে গিয়েও রান করাতে পারবো। আমরা যদি লোকাল হোস্টে যে রান করে দেখতে চাই আমাদের প্রজেক্টটা, তাহলে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর লিখতে হবে http://local হোস্ট। এই http://local হোস্ট প্রথমবার লেখা লাগে, পরে লেখা লাগে না। এটা লিখলে ইন্ডেক্স অফ লেখা দেখায়, কারণ হলো আমি আমার ইন্ডেক্স পেজটাকে রিনেম করে দিয়েছি আগেই, নাহলে আমার ইন্ডেক্স পেজটাকে শো করতো। এবার আমার প্রজেক্টের নামটা জানেন আপনি যে লারাভেল প্রজেক্ট যে এই ফোল্ডারের মধ্যে ছিল, আর সেটার নাম ছিল প্রজেক্ট 1। আচ্ছা, তো এখানে সরাসরি দেখাচ্ছে না। সরাসরি না দেখানোর কারণ হলো htAccess একটা ফাইল এখানে এসে আমাকে দিয়ে দিতে হবে। তা আমি সেই ফাইলটা নিয়ে এসে দিয়ে দিচ্ছি আপনাকে দেখায়, আপনারাও এটা কপি করে রাখবেন। এটা আমার প্রয়োজন হবে সরাসরি দেখানোর জন্য। সেই জন্য আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে যাচ্ছি। যাওয়ার পরে এই যে আগেকার প্রজেক্টের মধ্যে ছিল, আমি ফাইলটা নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের। htdocs এর মধ্যে অনেক প্রজেক্ট আছে, সব প্রজেক্টের মধ্যে আমার এগুলো দেয়া আছে।
হ্যাঁ, এই যে এই ফাইলটা ভিউয়ার্স এসটি অ্যাক্সেস, এই ফাইলটা যদি আমি এখানে কপি করে দিই তাহলে সরাসরি আমি আশা করি সেটা দেখতে পাবো। তাহলে এখান থেকে যাওয়ার সহজ পথ হলো এখানে এই এক্সপ্লোরারে যাব। এক্সপ্লোরারে যাওয়ার পর এসটি ডক্সে যাব, এসটি ডক্সের পর আমার ফোল্ডারে যাব, আমার ফোল্ডারের পর আমার প্রজেক্টের নামের মধ্যে যাব, তারপর পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এটা আমি রিফ্রেশ করে দিব বন্ধু, রিফ্রেশ করে দিলাম। এবার আমি ছিলাম কোথায়, লোকাল হোস্টে, লোকাল হোস্টে যাই, যে রিফ্রেশ করি, তাহলে দেখেনি যে লারাভেলের ওয়েলকাম পেজটা আমার চলে এসেছে। তার মানে আমার প্রজেক্টটা সাকসেসফুলি কাজ করেছে। আর একটা পদ্ধতি আছে, এখান থেকেও আমি এটা দেখাইতে পারি, এই জন্য পিএইচপি আর্টিসান সার্ভ আমাকে এটা ব্যবহার করতে হয়। তো সে কমান্ডটাও আপনাকে আমি একটু দেখিয়ে রাখছি। সেই জন্য আমাকে ডকুমেন্টেশনে যাইতে হবে। ডকুমেন্টেশনে যে আমি দেখাই যে পিএইচপি আর্টিসান সার্ভ, এই কমান্ডটা যদি আমি চালাই তাহলে আমি সরাসরি রান করতে পারবো। এই যেটা কপি করলাম, কপি করার পরে আমি আমার টার্মিনালে যাচ্ছি, টার্মিনালে যেয়ে এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে ইন্টার চাপলেই, ও আচ্ছা বন্ধুরা, এটা আসলে আমার প্রজেক্ট না, আমার প্রজেক্ট তো এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ছিল, এই জন্য আমাকে সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমার প্রজেক্টের মধ্যে চলে যেতে হবে। আমার প্রজেক্টের নাম ছিল প্রজেক্ট 1, তাহলে আমি এখানে লিখছি প্রজেক্ট 1। চেঞ্জ ডিরেক্টরিতে প্রজেক্ট 1-এ যাওয়ার পরে এই যে পিএইচপি আর্টিসান সার্ভ, এটা যদি আমি কমান্ডটা চালাই, দেখেন বন্ধু এসে গেছে লোকাল হোস্ট। আমরা জানি এই যে 127.0.0.1 এটা হচ্ছে আমার লোকাল হোস্টের প্রত্যেকটা কম্পিউটারের লুপব্যাক অ্যাড্রেস। এই লুপব্যাক অ্যাড্রেসটা থাকেই বাই ডিফল্ট, তার সাথে পোর্ট অ্যাড্রেস দেওয়া হচ্ছে 8000। এখানে ক্লিক করে ফলো দ্য লিঙ্কে গেলে আমি আমার এই যে ওয়েলকাম পেজটা দেখতে পাবো। তাহলে আমি দুইভাবে আপনাকে রান করে দেখালাম। একটা, আপনি যে কোনো ব্রাউজারের লোকাল হোস্টের মধ্যে গিয়েও এভাবে রান করতে পারবেন, অথবা সরাসরি এভাবেও রান করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের উপকার হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।